হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে ছায়াগণিতের বুক রয়েছে তার আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির মান 2 এরগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা মান 3 এরগুলো করার চেষ্টা করব, দেখি কতটা হয়। এখানে 47 পর্যন্ত রয়েছে, তো পেজ নাম্বার 172 এসএন দি নিউ বুক। তাহলে আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা স্টার্ট করি। তো 1 নাম্বার কি বলছে, ইন্টিগ্রেশন ওভার dx বাই 1 plus x square into mod না রুট tan ইনভার্স x plus 4, এটার ইন্টিগ্রেশন আমাকে বার করতে হবে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল কি ধরবো, tan ইনভার্স x plus 4 সমান আমরা ধরে নেব t বা z যা কিছু ধরতে পারো। তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হবে, 1/1 plus x স্কয়ার, আর 4 এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে যেহেতু এটা কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে যাবে dx বাই dt। এবার আমরা এখানে বসাবো, তাহলে এখানে t ধরবো না, যেহেতু রুট আছে তার t স্কয়ার ধরবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এটা হয়ে যাবে 2t dt। তাহলে এখানে dx সমান dx বা এটা এই পুরোটাই সমান কি পাবো, 2t dt, আর এটা সমান কি পাবো, এটা রুট নিলে t হয়ে যাবে, তাহলে এটা t হয়ে যাবে। তাহলে t কাটলো, তাহলে এখান থেকে 2 ইন্টিগ্রেশন ওভার dt, তাহলে ইন্টিগ্রেশন ওভার dt কি হয়ে যাবে, t, তাহলে 2t প্লাস c। তাহলে এখানে 2t, t এর ভ্যালু কত, এখানে t এর ভ্যালু হয়ে যাবে রুট ওভার tan ইনভার্স x প্লাস 4 প্লাস c। cটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। তাহলে এটা আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা 2 এরটা করবো। তাহলে 2 এরটা কি বলছে, 2টা বলছে ইন্টিগ্রেশন ওভার 2 প্লাস sin 3t, এটা রুটের ভিতরে রয়েছে, আর cos 3tটা রুটের বাইরে dt। তাহলে আমরা কি করবো, অ্যাজ ইউজুয়াল যেরকম ধরি 2 প্লাস sin 3t, এটা সমান আমরা যেহেতু t এখানে আছে অলরেডি তো z ধরবো, মানে z স্কোয়ার ধরবো যেহেতু রুটের ভিতর। তাহলে এখানে 2 এর জন্য তো 0, আর sin 3tর জন্য 3 cos 3t dt, এটা হয়ে যাবে সমান হয়ে যাবে 2z dz। তাহলে এখান থেকে cos 3t dt, এটা t এর রেসপেক্ট আছে, x এর রেসপেক্টে না, ওই জন্য dt লেখা আছে দেখো। তাহলে dt ইকুয়াল টু 2/3z dz। তাহলে এখান থেকে এটা কত পাবো, রুট নিলে কত হয়ে যাবে z, আর এখান থেকে cos 3t dt এটা সমান কি পেয়েছি, 2/3 2/3 z dz। তাহলে এখানে 2/3টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, এটা হয়ে যাবে z স্কয়ার বাই dz। তাহলে এখান থেকে কত পাবো, 2/3, এটা হয়ে যাবে z কিউব বাই 3 প্লাস c। তাহলে এখান থেকে z এর ভ্যালু কত হবে, রুট, এটা হয়ে যাবে। তাহলে 2 3 3 9 রুট, এটা হয়ে যাবে 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার 3 প্লাস c। তাহলে এটাকে cটা কি ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারবো, এটা হয়ে যাবে 2 প্লাস 3 সাইন 3t টু দি পাওয়ার, এটা 3 আছে আর এটা 1/2, রুট মানে 1/2, তাহলে এটা হয়ে যাবে 3/2 প্লাস c। তাহলে এই হয় নির্ণয় সমাকলন। তাহলে 2 এরটা হয়ে গেল, অনুরূপভাবে আমরা 3 এরটা করার চেষ্টা করবো। চলো দেখা যাবে 3 নাম্বারটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার tan কিউব 2x ইন্টু sec 2x dx, এটা সমান আমাকে বার করতে হবে। তাহলে আমরা ধরে নেব, কি ধরবো, sec 2x, এটা সমান আমরা কি পাবো, sec 2x সমান যদি t ধরি, তাহলে sec x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়, sec x tan x, তাহলে এটা হয়ে যাবে sec 2x আর sec x tan x, tan 2x ইন্টু আর একটা 2 এর x এর জন্য 2 dx ইকুয়াল টু dt পাবো। তাহলে এখান থেকে আমরা, তাহলে দেখো এটা ডেরিভেটিভ এটা পেলাম। এবার আমরা এখানে কি করব, এখানে আমরা এটাকে tan xটাকে লিখতে পারবো tan স্কোয়ার 2x ইন্টু tan 2x ইন্টু sec 2x dx। এই কিউবটাকে আমরা স্কোয়ার ভাঙলাম, তাহলে tan স্কোয়ার x আমরা জানি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x সমান 1, তাহলে tan স্কোয়ার 2x সমান কি হয়ে যাবে, sec স্কোয়ার 2x মাইনাস 1 ইন্টু tan 2x sec 2x dx। তাহলে এখান থেকে আমরা tan 2x ইন্টু sec 2x dx এটা সমান কি পাবো, dt বাই 2 পাবো। তাহলে এই ভ্যালুটাকে কত পেয়েছি, dt বাই 2, আর sec 2x সমান t ধরেছি, তাহলে এটা কত হয়ে যাবে, t স্কোয়ার মাইনাস 1 ইন্টু এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি dt বাই 2। তাহলে এটা 1/2 ইন্টিগ্রেশন ওভার t স্কোয়ার মাইনাস 1 ইন্টু dt। তাহলে এখানে 1/2 t স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, t কিউব মাইনাস 3 আর মাইনাস 1 এর জন্য t, এটা প্লাস c। তাহলে এখানে এবার t এর ভ্যালুটা বসিয়ে দেবো, t সমান কি ধরেছিলাম, sec 2x। তাহলে এখান থেকে 1/t sec কিউব x বাই 3 মাইনাস sec x প্লাস c। তাহলে এখান থেকে যদি sec x কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে কত, sec x বাই 2 ইন্টিগ্রেশন ওভার sec স্কোয়ার x বাই 3 মাইনাস 1 প্লাস c। তাহলে এটাই আমাদের নির্ণয় সমাকলন, আর না কমন নিলে এত দূর পর্যন্ত রাখলেও আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 3এরটা হয়ে গেল। এবার আমরা 4এরটা করার চেষ্টা করব। দেখো 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বার বলছে ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার 5 বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 5 কে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 3
এক্স স্কোয়ার ইন 3কে কি লিখতে পারবো এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার বাই রুট আবার 1 প্লাস এক্স কিউব ইন্টু ডিএক্স। তাহলে আমরা ধরে নেব 1 প্লাস এক্স কিউব সমান কি ধরবো টি স্কোয়ার ধরবো, যেহেতু রুটের ভিতরে আছে। তাহলে এখান থেকে কি পাবো 3x স্কোয়ার ডিএক্স সমান 2t ডিটি। তাহলে এখান থেকে কি পাবো এক্স স্কোয়ার ডিএক্স সমান 2/3t ডিটি। আর এখান থেকে আরেকটা পাবো এক্স কিউব সমান কি পাবো টি স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে বসাবো এই এক্স কিউব সমান কি পেয়েছি, যেহেতু টি দিয়ে সাবস্টিটিউট করছি তাই সবগুলোকে আমরা টিতে কনভার্ট করবো এক্সগুলোকে। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান কত পেয়েছি 2/3t ডিটি। আর এটার ভ্যালুটা কত পাবো এটা রুট নিলে পেয়ে যাবো টি। তাহলে এই টি কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 2/3 ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন ইন্টু ডিটি। তাহলে এখান থেকে কত পাবো 2/3 বাইরে, টি এর ইন্টিগ্রেশন টি কিউব বাই 3 মাইনাস 1 এর জন্য টি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বসাবো। তাহলে টি এর ভ্যালু কোথায় পাবো, এখান থেকে টি এর ভ্যালু কত পাবো, টি এর ভ্যালু পাবো রুট 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু টি। তাহলে এখানে বসিয়ে দেবো আমরা 2/3 ইন্টু টি মানে রুট 1 প্লাস এক্স কিউব হোল টু দি পাওয়ার কিউব বাই 3 মাইনাস রুট 1 প্লাস এক্স কিউব প্লাস সি। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা পেয়ে যাবো 1 প্লাস এক্স কিউব বাই এটা 1 হাফ হয়ে যাবে, তাহলে হাফ হলে এটা 3/2 মাইনাস 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার হাফ বাই 3, এখানে 3 ছিল, এটা প্লাস সি। তাহলে এতদূর পর্যন্ত থাকলে হবে। আমরা যে 4 নম্বরটা হয়ে গেল, এবার আমরা 5এরটা করার চেষ্টা করবো। এবার 5এরটা কি বলছে, 5এর বলছে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার ডিএক্স বাই মড এক্স প্লাস 1 মড এক্স প্লাস 1। তাহলে আমরা মড না রুট, তাহলে এক্স প্লাস 1 সমান টি স্কোয়ার ধরবো, যেহেতু রুটের ভিতরে আছে। তাহলে ডিএক্স সমান কি লিখতে পারবো, ডিএক্স সমান লিখতে পারবো 2t ডিটি। আর এখান থেকে এক্স সমান কি পাবো, এখান থেকে আমরা এক্স স্কোয়ার আছে, তো এখান থেকে আমরা এক্স সমান কি পাবো, এক্স সমান পেয়ে যাবো টি স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে টি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান কি লিখতে পারবো, টি এ কনভার্ট করবো সবগুলো, যেহেতু সাবস্টিটিউট করছি। তাহলে এক্স স্কোয়ার সমান কি পাবো টি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর ডিএক্স সমান কি পাবো 2t ডিটি। আর রুট এক্স প্লাস 1 এটা সমান পাবো 2। তাহলে এই 2 কাটলো, তাহলে এখানে 2টা বাইরে, ইন্টিগ্রেশন আবার টি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিটি পাচ্ছি। তাহলে এখান থেকে 2 বাইরে, টি স্কোয়ার এখান থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে এটা কত হয়ে যাবে টি টু দি পাওয়ার 4 মাইনাস 2t স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিটি। এবার আমরা ইন্টিগ্রেশনটা করবো। তাহলে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার 5/5 মাইনাস 2t কিউব বাই 3 প্লাস 1 এর জন্য টি প্লাস সি। এবার টি এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, টি সমান এখান থেকে কত পাবো, টি সমান পেয়ে যাবো রুট এক্স প্লাস 1। তাহলে রুট এক্স প্লাস 1 বসালে এটা হয়ে যাবে রুট এক্স প্লাস 1 যদি এখানে বসাই তাহলে এক্স প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 5 মানে রুট এক্স প্লাস 1 টু দি পাওয়ার 5 মানে 5/2 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1 টু দি পাওয়ার 5/2/5 মাইনাস 2 ইন্টু এর অনুরূপভাবে এটা এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/3 প্লাস এটা হয়ে যাবে রুট এক্স প্লাস 1 বা এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস সি। তাহলে এই হয় নির্ণয় সমাকলন। সিটা সমাকলন ধ্রুবক, কিন্তু লিখে নেবে, আমি প্রত্যেকটা অঙ্কতে লিখছি না, তোমরা কিন্তু পরীক্ষা হলে লিখবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে 6টা কি বলছে ইন্টিগ্রেশন ওভার tan x বাই log cos x dx। তাহলে এটা log cos x এটা সমান আমরা ধরে নেব t। তাহলে log এর ডেরিভেটিভ কি হলো, কি হবে 1/cos x, আর cos x এর জন্য একটা পেয়ে যাবো মাইনাস sin x ইন্টু dx ইকুয়াল টু dt। তাহলে sin বাই cos, তাহলে এখানে কি পেয়ে যাবো মাইনাস tan x dx সমান dt। তাহলে এখান থেকে tan x dx এটা সমান কি পেয়ে যাবো মাইনাস dt। তাহলে এখানে বসাবো tan x dx সমান পেয়ে গেলাম মাইনাস dt, আর log cos x সমান t ধরেছি, তাহলে মাইনাসটা বাইরে dt বাই t। তাহলে dt বাই t করলে মাইনাস log mod t প্লাস c। তাহলে t এর ভ্যালুটা বসিয়ে দেবো মাইনাস log mod t, t এর ভ্যালুটা ধরেছি log অফ cos x প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। অনুরূপভাবে আমরা 7এরটা করবো। 7এরটা কি বলছে, সেম অঙ্ক, শুধু এখানে ট্যান ছিল, এখানে কট দিয়েছে। তাহলে সেম অঙ্ক 7এরটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার cot x বাই log অফ sin x dx। তাহলে আমরা ধরে নেব সেম ওয়েতে log অফ sin x ইকুয়াল টু t। তাহলে 1/sin x, আর sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x dx সমান dt। তাহলে cos বাই sin এটা সমান কি হয়ে যাবে cot, তাহলে cot x dx সমান এটা হয়ে যাবে dt। তাহলে এখানে ইউজ করতে পারবো cot x dx সমান dt, আর এটার জন্য t, তাহলে dt বাই t মানে log mod t প্লাস c। এবার t এর ভ্যালুটা বসিয়ে দিলাম log অফ টা কি log অফ sin x প্লাস সি। তাহলে এই নির্ণয় সমাকলন। তাহলে আমরা 7 পর্যন্ত করলাম, এবার পরে 8এরটা আমরা করার চেষ্টা করবো। চলো দেখো এবার 8 নাম্বারটা কি বলছে। 8 নাম্বারটা বলছে ইন্টিগ্রেশন ওভার sec x dx বাই log অফ tan x প্লাস sec x এটা সমান কত হবে। তাহলে আমরা ধরে নেব log অফ
tan x নিচেরটা সমান t ধরবো, log of tan x ইন্টু sec x সমান t ধরবো, তাহলে এখান থেকে log এর ডেরিভেটিভ কি হবে 1 বাই tan x প্লাস c 1 বাই tan x প্লাস sec x, আর tan x এর ডেরিভেটিভ কি হয়ে যায়, tan x এর ডেরিভেটিভ হয়ে যাবে sec স্কোয়ার x, sec x এর ডেরিভেটিভ হয়ে যাবে sec x ইন্টু tan x, আর এটা হয়ে যাবে dt বাই dx। তাহলে এখান থেকে আমরা ওপর থেকে কি sec x কমন নিলে কি পড়ে থাকবে sec x প্লাস tan x বাই নিচে হয়ে যাবে sec x প্লাস tan x, প্লাস ক্ষেত্রে sec x আর tan x যেটা হয় আগে লিখতে পারবো dx, তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে dxটা এদিকে আসলে sec x dx সমান এটা হয়ে যাবে dt, তাহলে sec x dx সমান পেয়ে গেলাম dt, তাহলে dt আর এটা সমান t ধরেছিলাম, তাহলে এটা t, তাহলে এর ইন্টিগ্রেশনটা খুব শর্টকাটে হয়ে গেল log mod t প্লাস c। এবার t এর ভ্যালুটা বসিয়ে দাও log mod of t সমান এটা ধরেছিলাম log of tan x প্লাস sec x বা sec x প্লাস tan x, প্লাসের ক্ষেত্রে যেটা আগে পরে লিখতে পারবো প্লাস c, সিটাকে ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে গেল 8এরটা। এবার আমরা 9টা ভালো অঙ্ক আছে 9টা করার চেষ্টা করব। 9 নাম্বারটা আছে, 9 নাম্বারটা আমরা এখানে 11 এর ফর্মুলা কাজে লাগবে, সেখানে আছে সাইন কস না সাইন 6x মাইনাস সাইন 2x বাই এখানে আছে cos 6x মাইনাস cos 2x dx। তাহলে আমরা একটা ফর্মুলা জানি sin c মাইনাস sin d, এটার ফর্মুলা কি জানি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2, আরেকটা জানি cos c মাইনাস cos d, তাহলে এটা হয়ে যাবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। এই দুটো ফর্মুলা এখানে কাজে লাগবে, এগুলো 11 শিখেছি। তাহলে এখানে sin c মাইনাস sin d, তাহলে এখানে হয়ে যাবে 2 cos c প্লাস 6 প্লাস 2 8 8 বাই 2 মানে 4 4x ইন্টু সাইন c মাইনাস d 6 থেকে 2 বাই 4 4 বাই 2 মানে 2, তাহলে এটা হয়ে যাবে 2x, একবারে আমরা করে নিলাম cos c মাইনাস cos d, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন c প্লাস d মানে 6 প্লাস 2 6 প্লাস 2 8x বাই 2 8x বাই 2 মানে 4x, আর এটা হয়ে যাবে সাইন d মাইনাস c মানে 2x মাইনাস 4x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 4x বাই 2, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2x ইন্টু dx। জাস্ট আমি এখানে ফর্মুলা ইউজ করেছি আর কিছু করিনি। তাহলে এখান থেকে আমরা এখান থেকে কি কাটবে, এখান থেকে 2 কাটলো, আর এখানে এটা হয়ে যাবে cos 4x ইন্টু সাইন 2x, সাইন অফ মাইনাস থিটা সেটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাসটা আমরা বাইরে লিখে নিলাম, তাহলে এটা হয়ে যাবে সাইন 4x ইন্টু সাইন 2x ইন্টু dx। তাহলে এটা কেটে গেল, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ cos সাইন 4x আর এখানে আছে cos 4x, তাহলে আমরা এখানে লিখবো মাইনাস ইন্টিগ্রেশন আবার cos 4x বাই সাইন 4x ইন্টু dx। এবার আমরা কি করব, ধরে নেব, ধরি সাইন 4x সমান t ধরবো, তাহলে এখান থেকে cos 4x dx এটা সমান কি পেয়ে যাবে dt, আর একটা 4 থাকবে, তাহলে cos 4x dx, কারণ 4x এর জন্য একটা 4 পাবো, তাহলে dt বাই 4, তাহলে এখানে এটা যদি ইউজ করি তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ওভার cos 4x dx সমান dt বাই 4, আর এটা sin 4x সমান t পেয়েছি, তাহলে মাইনাস 1 বাই 4 বাইরে, এটা হয়ে যাবে dt বাই t, তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস 1 বাই 4 dt বাই t মানে log mod t হয়ে যাবে log mod t প্লাস c, t এর ভ্যালুটা ধরেছি sin 4, তাহলে 1 বাই 4 log mod sin 4x প্লাস c, তাহলে এই নির্ণয় সমকলন। তাহলে 9টা আমরা এখানে 11 এর ফর্মুলাটা ইউজ করে করতে পারলাম। এবার আমরা 10এরটা করার চেষ্টা করব। এবার দেখো 10এরটা কি বলছে, ইন্টিগ্রেশন আবার dx বাই আছে আমাদের কোসেক 4x মাইনাস cot 4x, তাহলে এটাকে আমরা সাইন আর কসে ভাঙবো, তাহলে এটা হয়ে যাবে 1 বাই সাইন 4x আর এটা হয়ে যাবে cos 4x বাই সাইন 4x, তাহলে সাইন 4xটা এলসিএম আসবে মানে লসাগু এসে উপরে উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন 4x ইন্টু dx, আর এখান থেকে পেয়ে যাবো 1 মাইনাস cos 4x। এবার আমরা ধরে নেব 1 মাইনাস cos 4x এটা সমান আমরা t ধরবো, তাহলে এখান থেকে মাইনাস cos 4x মানে 4, cosের জন্য আবার মাইনাস, তাই এটা পজিটিভ হয়ে যাবে সাইন 4x dx এটা সমান হয়ে যাবে dt, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো সাইন 4x dx সমান dt বাই 4, তাহলে সাইন 4x dx এটা সমান কি পেলাম dt বাই 4, আর 1 মাইনাস cos 4x সমান t পেয়েছি, তাহলে এটা t, তাহলে 1 বাই 4 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল dt বাই t, তাহলে এখান থেকে 1 বাই 4 dt বাই t মানে কি 1 log mod t প্লাস c, তাহলে এখান থেকে 1 বাই 4 log mod t এর ভ্যালু কত 1 মাইনাস cos 4x, তাহলে 1 মাইনাস cos 4x প্লাস c, তাহলে এই নির্ণয় সমকলন। তাহলে 10এরটা হয়ে গেল। এবার আমরা 11টা করার চেষ্টা করব। 11টা বলেছে সাইন 2x dx এর ইন্টিগ্রেশন বার করতে হবে বাই a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, তাহলে এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কীভাবে করবো, এই নিচেরটা সমান টি ধরবো, তাহলে a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স সমান টি ধরবো, তাহলে এটা টি ধরলে এটা আমরা ডেরিভেটিভ করবো, তাহলে এটা এ স্কোয়ার কনস্ট্যান্ট, আর সাইন 2x এর সাইন স্কোয়ার এক্সের 2 সাইন এক্স আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, অনুরূপভাবে এটা বি স্কোয়ার কনস্ট্যান্ট, কসের ক্ষেত্রে 2 মাইনাস 2
cos x, আর cos এর জন্য মাইনাস হবে, তাই জন্য আগে মাইনাসটা লিখে নিয়েছিলাম আমরা। তাহলে sin x এটা সমান হয়ে যাবে dt বাই dx। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 sin a cos b, তাহলে sin 2x, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো sin 2x। অনুরূপভাবে 2 sin a cos b, তাহলে 2 sin a cos a, তাহলে এটা হয়ে যাবে sin 2a, তাহলে b স্কোয়ার sin 2x এটা পেয়ে যাবো dt বাই dx। তাহলে এখান থেকে আমরা কমন নিব sin 2x, sin 2x কমন নিলে কি পড়ে থাকবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু dt বাই dx। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, sin 2x dx এটা সমান পেয়ে যাবো dt বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এতটুকু আমরা sin 2x dx সমান এখানে এটা পেয়েছি। এবার এখানে এটা ইউজ করবো sin 2x dx, তাহলে এটা হয়ে যাবে dt বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখানে a স্কোয়ার মাইনাস এটা সমান কি ধরেছিলাম, এটা সমান ধরেছিলাম t, তাহলে এটা বসিয়ে দিলাম। তাহলে 1 বাই এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর dt বাই t থাকলো। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, 1 বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হয়ে যাবে log mod t প্লাস c। তাহলে এত বড় অঙ্কটা এত ছোটতে হয়ে গেল, এই জন্য এটা হচ্ছে সাবস্টিটিউশনের মজা। তাহলে এটা t এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে log a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x প্লাস c। তাহলে এই হয় নির্ণয় সমাকলন। তাহলে 11টা হয়ে গেল, এবার আমরা 12টা করার চেষ্টা করবো। দেখো 12 নম্বরটা কি বলছে, ইন্টিগ্রেশন আবার tan x ইন্টু sec স্কোয়ার x dx বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x এটা সমান বের করতে হবে। তাহলে আমরা নিচেরটা সমান টি স্কোয়ার ধরে নেবো, যেহেতু রুট আছে। তাহলে a স্কোয়ার b স্কোয়ার ইন্টু tan স্কোয়ার x সমান টি স্কোয়ার ধরবো। তাহলে a স্কোয়ারের জন্য তো 0, কনস্ট্যান্টের জন্য 0, b স্কোয়ারের জন্য b স্কোয়ার, আর tan x এর জন্য 2 tan x, আর tan x এর ডেরিভেটিভ হয়ে যায় sec স্কোয়ার x ইন্টু dx ইকুয়াল টু 2t dt। এই 2 কাটলো, তাহলে এখান থেকে tan x ইন্টু sec স্কোয়ার x dx এটা সমান কি পাবো, t বাই b স্কোয়ার ইন্টু dt। তাহলে এটা এখানে বসাবো, এটা উপরেরটা সমান কি পেয়েছি, t বাই b স্কোয়ার ইন্টু dt, আর নিচে এই রুট নিলে এটা t হয়ে যাবে। তাহলে এটি কাটবো, তাহলে 1 বাই b স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, আর dt, তাহলে 1 বাই b স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন t প্লাস c। এবার t এর ভ্যালুটা এখান থেকে এটা রুট হয়ে যাবে, তাহলে 1 বাই এটা সমান কি পাবো, 1 বাই b স্কোয়ার, t এর ভ্যালুটা হয়ে যাবে রুট, এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু tan স্কোয়ার x প্লাস c। তাহলে এই হয় নির্ণয় সমাকলন। তাহলে আমরা 12টা হয়ে গেল, এবার আমরা 13-এর দুটো আছে সেটা করার চেষ্টা করবো। 13 নাম্বারটা দেখো, 13-এর একের কি বলছে, ইন্টিগ্রেশন ওভার x প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার dx। তাহলে এটা আমরা কীভাবে করবো চলো দেখি। তাহলে দেখো এটা এই নিচেরটা সমান আমরা যেমন ধরি টি স্কোয়ার ধরে নেবো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে এটা সমান কি পাবো, মাইনাস 2 এক্সের জন্য 1 মাইনাস 2x ইন্টু ইকুয়াল টু 2t ইন্টু ডিটি বাই dx। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2 যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে 1 প্লাস এক্স ইকুয়াল টু 2t ইন্টু ডিটি বাই dx। তাহলে এই টু কাটলো, তাহলে এখান থেকে 1 প্লাস এক্স ইন্টু dx এটা সমান কি পাবো, মাইনাস টি ইন্টু ডিটি পাবো, ডিএক্সটা এদিকে নিলাম আমি। তাহলে 1 প্লাস ডিএক্স 1 প্লাস এক্স dx এটা সমান পেয়ে যাচ্ছে মাইনাস টি ডিটি, আর এটা সমান আমরা পেয়ে যাব টি। তাহলে এই টি কাটলো, এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এটা ইকুয়াল হবে, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিটি। তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিটি মানে মাইনাস টি প্লাস সি। তাহলে টি এর ভ্যালুটা কত হয়ে যাবে, টি এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস রুট 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে দেখো সাবস্টিটিউশনের জন্য কতটা সহজ হয়ে গেল। এবার আমরা অনুরূপভাবে 2-এরটা করার চেষ্টা করবো। তাহলে মানে 13 2-এরটা, তাহলে 13 2-এরটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 4x মাইনাস 3 ইন্টু dx বাই রুট 3 আছে রুটের ভেতর, তাহলে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে এটা সমান আমরা টি ধরবো, তাহলে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এটা সমান আমরা টি স্কোয়ার ধরি, টি বা টি স্কোয়ার যা কিছু ধরতে পারো। তাহলে এটা হয়ে যাবে 4 2 8x মাইনাস 6 ইকুয়াল টু 2t ইন্টু ডিটি বাই dx। তাহলে এখান থেকে আমরা কমন নিয়ে নেবো, 2 কমন নিলে এটা পড়ে থাকবে কত, 4x মাইনাস 3 ইন্টু 2t ডিটি বাই dx। তাহলে এই 2 কাটলো, তাহলে এখান থেকে 4x মাইনাস 3 ইন্টু dx এটা সমান কি পেলাম, টি ডিটি। তাহলে এখানে বসাবো, তাহলে 4x মাইনাস 3 dx এটা সমান কি পেয়েছি, টি ডিটি। আর এইটুকুটা সমান এটা রুট নিলে কত হয়ে যাবে, টি। তাহলে টি টু দি পাওয়ার এখানে এটা সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি 4x মাইনাস 3 বাই 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটা লিখতে পারি আমরা। তাহলে এখানে টি টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে এটা। তাহলে 1/3 হলে টি টু দি পাওয়ার 1 মাইনাস 1/3, এটা ওপরে গেলে 1 মাইনাস 1/3 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 1/3 সমান হয়ে যায় 2/3 ডিটি, 1 মাইনাস 1/3, তাহলে 3 থেকে একবার 2/3। তাহলে এটা হলো, এবার আমরা টি টু দি পাওয়ার 1 প্লাস 2/3 1 প্লাস 2/3 ফর্মুলা অনুযায়ী, তাহলে 3 2 5, তাহলে এটা হয়ে যাবে 5/3 বাই 5/3 প্লাস 3
কারণ কি 1/2 মানে 3 3 2 5 তাহলে এটা x টু দি পাওয়ার m এর ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে 3/5 ইন্টু t টু দি পাওয়ার, t এর ভ্যালুটা কত, t এর ভ্যালুটা হয়ে যাবে √4x² মাইনাস 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার 5/3 প্লাস c। তাহলে এটাকে আমরা আবার এটা এইভাবে লেখা যায় 3/5 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার 5 এখানে এটা 1/2 হয়ে যাবে, তাহলে 5/6 হয়ে যাবে, 5/6 প্লাস c। তাহলে এই নির্ণয় সমাকলন। এবার আমরা 14 নম্বরটা করার চেষ্টা করবো। দেখো 14এরটা আমাদের করণী টাইপের আছে, তাহলে এটা হয়ে যাবে dx ইন্টু √x+3 মাইনাস √x+2। তাহলে উভয় পক্ষে আমরা করণী নিরসন করব। তাহলে এটার জন্য আমরা এটাকে কি করব, √x+3 প্লাস √x+2 দিয়ে উভয় উপর নিচকে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই ডিভাইড করব, তাহলে এটা হয়ে যাবে x+3। এগুলো কিন্তু ক্লাস 10-এ আমরা করণী নিরসন করেছি, এগুলো কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট ছিল। তাহলে এটা হয়ে যাবে প্লাস x+2। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে √x+3 প্লাস √x+2। এটা হয়ে যাবে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে √x+3 তার স্কোয়ার মানে x+3 হয়ে যাবে, আর মাইনাস এটা হয়ে যাবে মাইনাস x+2 ইন্টু dx। তাহলে এটা এখানে মাইনাসটা উঠালে গেলে দুটোই মাইনাস হয়ে যাবে, মাইনাস x মাইনাস 2 আমরা একবারে কোণে নিলাম। তাহলে মাইনাস x মাইনাস কাটলো, 3 থেকে একবার দিলে 2। তাহলে আমরা এরপরে থাকলো কত, √x+3 ইন্টু dx প্লাস এখান থেকে পেরোতে থাকবে √x+2 ইন্টু dx। তাহলে এখানে আমরা আসবো, এবার আমরা x+3 এটা সমান আমরা t স্কোয়ার ধরবো, তাহলে dx সমান কি পাবো, 2t dt। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন আবার এটা t, তাহলে এটা হয়ে t ইন্টু 2t dt। তাহলে 2টা বাইরে প্লাস এটা সমান z ধরবো, x+2 সমান z ধরবো, এখানে t ধরেছি এখানে z ধরবো, তাহলে dx সমান এখানে কি পেয়ে যাবো, z স্কোয়ার ধরবো, তাহলে এটা হয়ে যাবে 2z dz। তাহলে ওরকমই এটা হয়ে যাবে z ইন্টু 2z dz। তাহলে 2টা বাইরে t স্কোয়ার dt, অনুরূপভাবে এখানে 2টা বাইরে z স্কোয়ার dz। তাহলে এখান থেকে আমরা 2 ইন্টু t স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, t³/3 প্লাস 2 ইন্টু z³/3 প্লাস c। তাহলে এখানে 2 এর 3 যদি কমন নিই, তাহলে পরে থাকলো কত, t³ প্লাস z³ প্লাস c। তাহলে এখান থেকে 2 এর 3 t³ t এর ভ্যালু এটা x+3 তার কিউব, তাহলে এটা হয়ে যাবে √x+3 তার কিউব, অনুরূপভাবে এটা হয়ে যাবে √x+2 তার কিউব প্লাস c। এখানে t এর ভ্যালুটা কত হবে, t এর ভ্যালুটা হয়ে যাবে √x+3, অনুরূপভাবে এখানে z এর ভ্যালুটা কত হবে, √x+2 হবে। তাহলে রুটটা এখানে বসিয়েছি, তাহলে 2 এর 3, এটা রুটটা উঠালে কত হয়ে যাবে, x+3, রুটের জন্য হাফ, তাহলে 3 এর 2, অনুরূপভাবে এটা হয়ে যাবে x+2 ইন্টু 3 এর 2 প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। আশা করি 14টা হয়ে গেছে। অনুরূপভাবে 15টা তোমরা করণীয় নিরসনে নিজেরা করবে, আমি আর করাচ্ছি না যেহেতু সেম অঙ্ক। এবার আমরা চলে যাব 16 নাম্বারটা। দেখো 16টা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার x মাইনাস a বাই এক্স প্লাস এ ডিএক্স। তাহলে আমরা ধরে নেব x প্লাস এ সমান t, তাহলে এখান থেকে x সমান কি পাবো, t মাইনাস এ। তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে dx সমান কি পাবো, dx সমান পেয়ে যাবো dt, আর মাইনাস এর জন্য তো কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে x এর ভ্যালু আমরা এখান থেকে কি পেয়েছি, t মাইনাস এ, আর একটা মাইনাস এ ছিল অলরেডি, dx সমান পেয়ে যাচ্ছি dt, আর x প্লাস এ সমান ধরেছি t। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, t মাইনাস 2a বাই t ইন্টু dt। তাহলে এখান থেকে আলাদা আলাদা করলে t বাই t মানে 1 dt মাইনাস 2a বাইরে ইন্টিগ্রেশন ওভার dt বাই t। তাহলে এটা করলে কত হবে, t মাইনাস 2a, এটা হয়ে যাবে লগ মড t প্লাস c। এবার t এর ভ্যালুটা x প্লাস এ ধরেছি, এটা বসিয়ে দেবো, তাহলে এটা সমান কত হয়ে যাবে, x প্লাস এ মাইনাস 2a ইন্টু লগ মড x প্লাস এ প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে এটা হয়ে গেল। এবার 17 নাম্বারটা আমরা করবো। 17 নাম্বারটা সেম ওয়েতে ইন্টিগ্রেশন ওভার 2x প্লাস 3 বাই কত আছে 3x মাইনাস 4 dx। তাহলে আমরা নিচেরটা t ধরবো, তাহলে 3x মাইনাস 4 সমান t ধরলে 3x সমান কি পাবো, 3x সমান পেয়ে যাবো t প্লাস 4, তাহলে x সমান কি পাবো, t প্লাস 4 বাই 3। তাহলে অনুরূপভাবে dx সমান কি পাবো, 1/3 ইন্টু dt, আর 4/3 হবে, 4/3 কনস্ট্যান্ট, তাই জন্য ওটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বসাবো 2x এর ভ্যালুটা কত বসাবো, t এর রেসপেক্টে করব, আমরা সাবস্টিটিউট করছি, তাই t এর সবগুলো t তে কনভার্ট করবো। তাহলে t প্লাস 4/3 প্লাস 3 হবে এটা, আর 3x মাইনাস 4 এটা সমান আমরা ধরেছি t dt। তাহলে ইন্টিগ্রেশন আবার এখানে 3 লস হবে, তাহলে এটা হয়ে যাবে ওপরে 2t প্লাস 8 প্লাস 3 3 9, আর নিচে হয়ে যাবে 3t ইন্টু d, 3টা লস হবে, তাহলে 1/3 বাইরে বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন আবার এটা হয়ে যাবে 2t প্লাস 9 9 18 17 বাই t ইন্টু dt। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 1/t ইন্টু 2t/t মানে 2 ইন্টিগ্রেশন আবার 2 dt প্লাস এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন আবার 17/t, ইন্টিগ্রেশন আবার 17/t ইন্টু dt, এটা পাচ্ছি। তাহলে এটার ইন্টিগ্রেশনটা কত হবে, এটার ইন্টিগ্রেশনটা এবার সহজ হয়ে গেল খুব। তাহলে এটার ইন্টিগ্রেশনটা করলে কত হয়ে যাবে, 1/3 2t
2t আর এটা হয়ে যাবে 17 log mod t প্লাস সি, এটা পাচ্ছি। তাহলে 1/3 টি এর ভ্যালুটা বসিয়ে দেবো। টি সমান কত হয়েছিলাম 3x মাইনাস এই 4, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6x মাইনাস 4 দুগুণে 8 প্লাস 17 log mod 3x মাইনাস 4 প্লাস সি। তাহলে এই নির্ণয় সমাকলন, এটা হয়ে গেল 17 নম্বর। এবার আমরা 18টা সেম ওয়েতে করার চেষ্টা করবো। চলো দেখো 18 নম্বর কি বলছে। 18 নম্বর বলছে x ইন্টু এক্স প্লাস 2 রিটেন 2 ইন্টু ডিএক্স, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো x ইন্টু এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু ডিএক্স। তাহলে আমরা ধরে নেব x প্লাস 2 সমান t, তাহলে x সমান কি পেয়ে যাবো t মাইনাস 2, তাহলে এখানে dx সমান কি পেয়ে যাবো dt, তাহলে এখানে বসাবো x সমান কি পেয়েছি t মাইনাস 2 আর x প্লাস 2 সমান t ধরেছিলাম, তাহলে t টু দি পাওয়ার 1/3 ইন্টু dt, dx সমান dt পেয়েছি। তাহলে এখান থেকে এটা মাল্টিপ্লাই করলে t ইন্টু t টু দি পাওয়ার 1/3 dt মাইনাস 2 ইন্টিগ্রেশন আমার t টু দি পাওয়ার 1/3 dt আলাদা আলাদা করে নিলাম। তাহলে 1 প্লাস 1/3, তাহলে 1 প্লাস 1/3 হলে কত হবে 1 প্লাস 1/3, 3 আর 1 4, 4/3, তাহলে ইন্টিগ্রেশন আমার t ইন্টু 4/3 সূচকের নিয়ম অনুসারে মাইনাস 2 ইন্টু t টু দি পাওয়ার 1/3 ইন্টু dt, তাহলে t টু দি পাওয়ার 4/3, তাহলে 4/3 এর সঙ্গে 1 যোগ হবে সূচক ইন্টিগ্রেশন ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে 7/3, তাহলে t টু দি পাওয়ার 7/3 বাই 7/3 মাইনাস 2 টু দি পাওয়ার এখানে হয়ে যাবে t টু দি পাওয়ার 1/3 হলে এটা হয়ে যাবে 1 প্লাস 1/3 মানে 3 প্লাস 1 4/3, তাহলে এটা হয়ে যাবে 4/3 বাই 4/3 প্লাস সি। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 3/7 টি, টি এর ভ্যালুটা কত x প্লাস 2, তাহলে এটা হয়ে যাবে x প্লাস 2 টু দি পাওয়ার 7/3 মাইনাস এটা হয়ে যাবে 2 3 এর 4, তাহলে 3 দুগুণে 6/4, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 3 এর 4, তাহলে এটা কাটলে 3/2 আসবে, তাহলে 3/2 টি টু দি পাওয়ার 4/3, তাহলে টি এর ভ্যালু x টু দি পাওয়ার 2 ইন্টু 4/3 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে এটা হয়ে গেল 18 নম্বর। এবার আমরা সেম ওয়েতে 19 করার চেষ্টা করব। তাহলে 19 নম্বর কি বলছে ইন্টিগ্রেশন ওভার 2x মাইনাস 5 ইন্টু রুট ওভার 2x প্লাস 1 dx, এটা বের করতে হবে। তাহলে 2x প্লাস 1 যেহেতু রুটের ভিতরে আছে, তাহলে 2x প্লাস 1 সমান টি স্কোয়ার ধরবো। তাহলে এখান থেকে 2 dx এটা সমান কত পাবো 2 dx সমান পেয়ে যাবো 2t dt, তাহলে 2 কাটলো dx সমান পেয়ে যাবো 2t dt, আর এখান থেকে 2x সমান কত পাবো টি স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা বসাবো এখানে। তাহলে এখানে বসালে 2x সমান কত পেয়েছি টি স্কোয়ার মাইনাস 1 আর একটা মাইনাস 5 অলরেডি ছিল, আর এটা সমান টি স্কোয়ার, এটা সমান টি স্কোয়ার হলে রুট হলে এটা টি হয়ে যাবে, আর dx সমান টি ডিটি, তাহলে এটা হয়ে যাবে টি ডিটি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি স্কোয়ার মাইনাস 6 ইন্টু টি স্কোয়ার ডিটি, তাহলে কোনাকুনি এর সঙ্গে গুণ করলে কত হবে টি টু দি পাওয়ার 4 ডিটি, আর আলাদা করে নিলাম মাইনাস 6 কনস্ট্যান্ট বাইরে টি স্কোয়ার ডিটি। তাহলে এখান থেকে টি টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে টি টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 ইন্টু টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে টি কিউব বাই 3 প্লাস সি। এবার টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। টি এর ভ্যালুটা কত হবে রুট 2x প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে রুট 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 দিয়ে এটা করলে কাটাকাটি করলে 2 মাইনাস 2 রুট ওভার 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 প্লাস সি। তাহলে এটা রুটটা উঠালে এটা হয়ে যাবে 5/2/5 মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1 ইন্টু 3/2 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে 19 হয়ে গেল আশা করি। এবার আমরা 20 করার চেষ্টা করবো। চলো এবার দেখো 20 নাম্বারটা কি বলছে ইন্টিগ্রেশন ওভার 2x মাইনাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার dx, এটা সমান আমরা x প্লাস 1 সমান t ধরে নেব। তাহলে x ইকুয়াল টু কত পাবো t মাইনাস 1, তাহলে অনুরূপভাবে dx সমান কি পেয়ে যাচ্ছি dt, তাহলে এখানে 2x, তাহলে 2 ইন্টু x এর ভ্যালু t মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে t মাইনাস 1 মাইনাস 1, x এর ভ্যালুটা এখানে লিখেছি x প্লাস 1 মানে t, তাহলে এটা হয়ে যাবে t স্কোয়ার ইন্টু dx সমান dt, তাহলে এটা গুণ করলে কত হবে 2t মাইনাস 2 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3 বাই t স্কোয়ার ইন্টু dt। এবার আলাদা আলাদা করে নেব, 2 বাইরে t বাই t স্কোয়ার ইন্টু dt মাইনাস 3 বাইরে 1 বাই টি স্কোয়ার ইন্টু ডিটি, তাহলে এটা একটা কাটলে এটা হয়ে যাবে 2 1 বাই টি ডিটি মাইনাস 3, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিটি, তাহলে 2 এটা হয়ে যাবে লগ মড টি মাইনাস 3 টি টু দি পাওয়ার মাইনাস 2 হলে মাইনাস 2 প্লাস 1, আর নিচে হয়ে যাবে মাইনাস 2 প্লাস 1 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা এখানে আসি, তাহলে এটা হয়ে যাবে 2 লগ টি, টি এর ভ্যালু কত এক্স প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 1 মাইনাস 3 ইন্টু টি, এটা হয়ে যাবে মাইনাস মাইনাস এখানে মাইনাস 1 পাবো, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর টি টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই টি হয়ে যাবে, তাহলে 1 বাই টি মানে 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। এটা হয়ে গেল। এবার আমরা 21 করার চেষ্টা করবো। চলো 21 কি বলছে ইন্টিগ্রেশন ওভার এক্স বাই এ প্লাস bx ইন্টু dx, এটা বের করতে হবে। তাহলে a প্লাস bx এটা সমান t ধরবো, তাহলে এখান থেকে আমরা
এ প্লাস বি এক্স সমান টি ধরবো, তাহলে বি এক্স সমান কী পেয়ে যাবো টি মাইনাস এ, তাহলে এক্স সমান কী পেয়ে যাবো টি মাইনাস এ বাই বি, তা ডি এক্স সমান কী পাবো ডি এক্স সমান 1/b ডিটি পাবো, এটা ডেরিভেটিভ করলে, তা ডেরিভেটিভ তো তোমরা এটা জানোই, তাহলে এটা হয়ে যাবে এক্সের ভ্যালু কত টি মাইনাস এ বাই বি, এক্সের ভ্যালুটা বসালাম, ডি এক্স সমান কত 1/b ইন্টু ডিটি, আর এটা সমান টি ধরেছিলাম, তাহলে টি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কনস্ট্যান্ট কী আসবে, কনস্ট্যান্ট আছে 1/b স্কোয়ার, তাহলে 1/b স্কোয়ার বাইরে, এটা হয়ে যাবে টি মাইনাস এ বাই টি ইন্টু ডিটি, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 মাইনাস বি স্কোয়ার, টি কাটলে এটা হয়ে যাবে 1 মানে ডিটি, আর এখান থেকে পেয়ে যাবো মাইনাস এ বাই টি ইন্টু ডিটি, তাহলে এখান থেকে 1/b স্কোয়ার বাইরে, ডিটির জন্য টি, আর মাইনাস এ টি এর জন্য লগ মড টি প্লাস সি, তাহলে এটা পেলাম, তাহলে 1/b স্কোয়ার, এবার টি এর ভ্যালুটা বসিয়ে দেবো, টি সমান কী ধরেছিলাম এ প্লাস বি এক্স মাইনাস এ ইন্টু লগ মড অফ এ প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এটাই সমাকলন উত্তর। সেম ওয়েতে সব কিছু হয়ে যাবে। এবার আমরা 22 তোমরা নিজেরা করবে সেম ওয়েতে, 23 ইম্পর্টেন্ট আছে, 22 কিউ এক্স প্লাস আর আছে, ওটা সমান টি স্কোয়ার ধরে নেবে, যেহেতু রুট আছে দিয়ে তোমরা করে নেবে। এবার আমরা 23টা করার চেষ্টা করবো। 23টা ভালো অঙ্ক আছে, এটা কীভাবে করবো একটু অন্য প্রসেসে করবো, x⁻6 মাইনাস এটা হচ্ছে x−1 dx, তাহলে x−1 এটা x⁻6কে আমরা লিখতে পারবো x⁻6 মাইনাস x⁵ প্লাস x⁵, তাহলে কেটে গেলে এটা কেটে যেতে পারবে, এটা লিখতে পারবো মাইনাস x⁵ প্লাস x⁴, অনুরূপভাবে লিখতে পারবো মাইনাস x³ প্লাস x³ এর অনুরূপভাবে লিখতে পারবো মাইনাস x² প্লাস x², অনুরূপভাবে লিখতে পারবো মাইনাস x প্লাস x, অনুরূপভাবে লিখতে পারবো -1 প্লাস 1, আর নিচে লিখতে পারবো x নিচে যা ছিল তাই ইন্টু dx। দেখো এটা এক্সট্রা কিছু লিখিনি, x5x কাটবে, মাইনাস x4 প্লাস x4 কাটবে, মাইনাস x3 প্লাস x3 কাটবে, এটা কাটবে, এটা কাটে যাবে, এটা কাটে যাবে, তাহলে এই স্টেপটা আমরা একটা এক্সট্রা স্টেপ করলাম। কেন করলাম এখানে বুঝতে পারবো, x⁵ যদি কমন নিই তাহলে এখান থেকে কত হবে x−1, অনুরূপভাবে এখান থেকে x⁴ কমন নিই তাহলে পরে থাকবে x−1, এই x−1 কাটার জন্য আমরা এত কিছু করছি। তাহলে এখান থেকে যদি x⁴ কমন নিই তাহলে এটা হয়ে যাবে এখান থেকে x⁴ কমন নিয়েছি, তাহলে এখান থেকে x⁵ কমন নিব এই দুটো থেকে, তাহলে x−1, এই দুটো থেকে আমরা x² কমন নেব, তাহলে আবার পরে থাকবে x² মানে x−1, এই দুটো থেকে আমরা x কমন নেব, তাহলে পরে থাকবে x−1, এই দুটো থেকে আমরা 1 কমন নেব, তাহলে পরে থাকবে x−1 আর প্লাস 1 একটা থাকলো, তাহলে না এখানে গন্ডগোল হচ্ছে, এখান থেকে আমরা এই দুটো থেকে কি নিয়েছি, এই দুটো থেকে x⁵ কমন নিয়েছি, তাহলে পরে থাকলো x−1, এই দুটো থেকে আমরা কমন নিয়েছি x⁴, এই দুটো থেকে কমন নিয়েছি x³, এই দুটো থেকে কমন নিয়েছি x², এই দুটো থেকে কমন নিয়েছি x, তাহলে এই দুটো থেকে কমন নিয়েছি 1 আর প্লাস 1টা পরে থাকলো, তাই এবার ঠিক আছে, বাই x−1 ইন্টু dx, এটা পাচ্ছি আমরা। এবার এই যে এই পুরোটা থেকে আমরা x−1 কমন নেব, তাহলে x−1 কমন নিলে পরে থাকবে কত x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1, এটা পরে থাকলো, আরেকটা পরে থাকলো প্লাস 1 বাই x−1 ইন্টু dx, এটা থাকলো আমাদের। এবার আমরা কি করব, এটাকে আলাদা করে নেব, এই পার্টটা আলাদা করলে x−1 কেটে যাবে, আর পরে থাকবে কত x⁵ x⁴ x³ প্লাস x² প্লাস x প্লাস 1 ইন্টু dx, এটা পরে থাকলো, আর এর সঙ্গে 1 এর সঙ্গে এটা আলাদা করলে 1 বাই x−1 ইন্টু dx পরে থাকলো। এবার এর ইন্টিগ্রেশনটা আমরা এখানে করব, তাহলে x⁵ এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে x⁵6/6, অনুরূপভাবে x⁵ এর x⁵5/5, অনুরূপভাবে x³ এর x⁴/4, অনুরূপভাবে x² এর x⁵/3, অনুরূপভাবে x এর হয়ে যাবে x²/2, অনুরূপভাবে 1 এর হয়ে যাবে x, এটা একটা % পেয়ে গেলাম, আর একটা % প্লাস 1 বাই x−1, তাহলে এটা হয়ে যাবে x এর ডেরিভেটিভ উপরে dx আছে, তাহলে এটা হয়ে যাবে log mod x−1 প্লাস সি। তাহলে এই যে এই প্রসেসটা কিন্তু অনেক স্যার বলে না, এটা কি করে এলো, এই ডাইরেক্ট এই ভ্যালুটা লিখে নেই ডাইরেক্ট, বা এই ভ্যালুটা লিখে নেই, বা এইরকম মানে বাইনোমিয়াল এক্সপেন্সের সাহায্যে x−1 সমান টি ধরে বাইনোমিয়াল এক্সপেন্সের সাহায্যে করে দেয়, কিন্তু আমরা এখানে এই প্রসেসটা দেখালাম কি করে, এই যে এই প্রসেসটা কি করে আমরা এতটা অ্যান্সার আসছে, তাই এই জন্য অবশ্যই একটা লাইক করবে। তাহলে 23 হলো, এবার আমরা 24-এরটা দেখা হচ্ছে। দেখো 24-এরটা সেম ওয়েতে আমরা করবো ইন্টিগ্রেশন বাই dx বাই x প্লাস √x আছে, তাহলে আমরা ধরে নেব x সমান t², তাহলে এখান থেকে dx সমান কি পাবো, dx সমান পাবো 2t ইন্টু dt, তাহলে এখান থেকে আমরা dx এর ভ্যালুটা বসাবো 2t dt, আর x সমান কি ধরেছি t², আর √x সমান কত হয়ে যাবে t হয়ে যাবে, তা অনুরূপভাবে 2t dt, এটা t কমন নিলে পড়ে থাকবে কত t প্লাস 1, তাহলে এই t এর সঙ্গে টি কাটলো, তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন আবার
টু বাইরে ইন্টিগ্রেশন ওভার ডিটি বাই টি প্লাস ওয়ান, তাহলে টি এর ডেরিভেটিভ ওপরে রয়েছে টি প্লাস ওয়ানের, তাহলে এটা হয়ে যাবে লগ মড টি প্লাস ওয়ান প্লাস সি। তাহলে টি এর ভ্যালুটা বসিয়ে দেবো 2 log টি, টি সমান কত হবে √x, তাহলে এটা হয়ে যাবে √x প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এই নির্ণয় সমাকলন 24 এর হয়ে গেল। অনুরূপভাবে 25টা x সমান টি স্কোয়ার ধরে করে নেবে। আমরা 26 এরটা ইম্পর্টেন্ট আছে, 26 এরটা করা আছে একটু আলাদা প্রসেস আছে। x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 বাই 2x প্লাস 1 dx। এটা কি করব, 2x প্লাস 1 দিয়ে এখানে ডিভাইড করব। তাহলে 2x প্লাস 1 দিয়ে এটাকে ডিভাইড করব। এই ডিভাইড করাটা অনেকেই বলে না, ডাইরেক্ট আমরা ডাইরেক্ট এখান থেকে লিখে নেই, কীভাবে আসলো সেটা বলে না, কিন্তু আমরা এখানে ডিভাইড করে দেখাবো কীভাবে আসছে। তাহলে এটার জন্য আমার চ্যানেলটা অন্যান্য চ্যানেলের থেকে বিশেষত্ব, এখানে অনেক কিছুই পাবে। তাহলে এটা x কিউব করার জন্য কত করতে হবে, x কিউব x স্কোয়ার বাই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, 2x কে x স্কোয়ার বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 কাটলো x কিউব আসবে। তাহলে x এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে x কিউব, অনুরূপভাবে এটা হয়ে যাবে প্লাস x স্কোয়ার বাই 2। এবার এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 2। তাহলে 2 লসাগু 3 দুগুণে 6 থেকে একবার, এটা হয়ে যাবে 5x স্কোয়ার বাই 2। তাহলে এখানে পড়ে থাকবে কত, 5x স্কোয়ার বাই 2 প্লাস 2x নামলো। এবার এটাকে 5x স্কোয়ার বাই 2 করার জন্য আমরা 2x ইন্টু কত করব, একটা লাগবে 5x বাই 4। তাহলে এখান থেকে এটা কেটে যাবে, তাহলে 5x স্কোয়ার বাই 2 আসবে। তার মানে 5x বাই 4 প্লাস 5x বাই 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে 5x স্কোয়ার বাই 2, এটা মাল্টিপ্লাই করলে 5x বাই 4 আসে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা কাটলো, এটা কাটলে 2x মাইনাস 5x বাই 4। এটা করলে কত হবে, 4 2 8, 8 থেকে 5 বাদ দিলে 3x বাই 4। তাহলে এটা পেয়ে যাবে 3x বাই 4 মাইনাস 7টা নামলো। তাহলে এখানে থেকে এটা কত হয়ে যাবে, 5x বাই 4 এটা পেয়েছি, 5x বাই 4। তাহলে এবার আমরা এটাকে 3x বাই 4 আনার জন্য 2x এর সঙ্গে কত মাল্টিপ্লাই করব, 3x বাই 4 মানে 3/8 মাল্টিপ্লাই করব। তাহলে এটা 2 কাটলে 3x বাই 4 আসবে। তাহলে এখানে মাল্টিপ্লাই করছি কত, 3/8। তাহলে মাল্টিপ্লাই করেছি 3/8, তাহলে 3/8 করলে এটা হয়ে যাবে 3x বাই 4, আর এটা হয়ে যাবে প্লাস মাইনাস 7 ছিল 3/8 প্লাস 3/8। তাহলে এটা মাইনাস করলে মাইনাস এটা, তাহলে এটা পড়ে থাকবে কত, -7 মাইনাস 3/8। তাহলে 8 লসাগু 7 8 মাইনাস 56 মাইনাস 3 6 57 মাইনাস 59/8। তাহলে এটা আসবে -59/8। এটা লসাগু হলো। তাহলে ওপরে এটাকে আমরা লিখতে পারবো, এইটাকে ভাগ করে আমরা ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে এটা লিখতে পারবো x স্কোয়ার বাই 2 প্লাস 5x বাই 4 প্লাস 3/8 মাইনাস এই যে রিমাইন্ডার সেটা মাইনাস হয়ে যায়, রিমাইন্ডারটা মাইনাস হলে 5 এত ইন্টু dx এই আকারে লিখতে পারবো। এটা কি করে পেলাম, এই এত বড় প্রসেসে। এবার এটার ইন্টিগ্রেশনটা আমরা এই ধারে করব। তাহলে এটার ইন্টিগ্রেশনটা করলে গেলে কী হবে, ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2 মানে x কিউব বাই 6, এটা হয়ে যাবে 5x স্কোয়ার বাই 4 আছে তো 8 হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে 3/8 এর ইন্টিগ্রেশন 3x বাই 8 আর 59/8 হয়ে যাবে 59x বাই 8 প্লাস c। এটা হয়ে যাবে, আর এই দুটো যোগ করে বাকিটা তোমরা করে নেবে। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 27 এটা করার চেষ্টা করবো। অঙ্ক 27টা করে আমরা এটা ক্লাসটা আমরা আজকে মতো শেষ করব। তাহলে 27 কি বলছে, e⁻2x বাই e⁻x প্লাস 1 ইন্টু dx, এটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব e⁻x প্লাস 1 সমান t। তাহলে এখান থেকে e⁻x সমান কত পাবো, t মাইনাস 1। তাহলে e⁻x dx এটা সমান পেয়ে যাবো dt, আর 1 এর জন্য তো 0। তাহলে এর ইন্টিগ্রেশন বার করতে হবে। তাহলে e⁻2x কে আমরা কি লিখতে পারবো, e⁻x ইন্টু e⁻x বাই dx বাই e⁻x প্লাস 1। তাহলে এটা e⁻x সমান একটা পেয়ে যাবো t মাইনাস 1, আর e⁻x dx এটা সমান পেয়ে যাবো dt, আর নিচে এটা সমান t ধরেছি, তাহলে t পেয়ে যাবো। তাহলে ইন্টিগ্রেশন আবার এটা আলাদা আলাদা করলে এটা পেয়ে যাবো dt, আর এটা পেয়ে যাবো মাইনাস ইন্টিগ্রেশন আবার dt বাই t। তাহলে এটা dt-র জন্য t, আর এটা হয়ে যাবে মাইনাস লগ মড t প্লাস c। তাহলে t লগ বা ln লিখতে পারো। তাহলে t এর ভ্যালুটা এখান থেকে t এর ভ্যালু কত আসবে, এখান থেকে t এর ভ্যালুটা আসবে e⁻x প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে e⁻x প্লাস 1 মাইনাস লগ মড e⁻x প্লাস 1 প্লাস c। তাহলে এই নির্ণয় সমাকলন। তাহলে আজকে আমরা 27 পর্যন্ত করলাম, পরবর্তীতে আমরা 28 থেকে বাকিটা 47 পর্যন্ত করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।